ওরে আমায় ছেড়ে দে রে, আমায় আর মারিস না, ছেড়ে দে আমার। মনে হচ্ছে দিদি কিছু রান্না করছে, কিন্তু কিভাবে যে গিয়ে খাবো? ও যা কিপটে, ও তো আমাকে দেবেই না। রাক্ষসী নিজে একাই খাবে। কোনো ভালো জিনিস তো দেয়ই না, সব পচা জিনিস দেয়। রঙ্গা রান্না নামিয়ে রেখে পাশেই গেল। যাক, এবার সরে গিয়েছে, এবার নিয়ে পালাই। এই, কি ভেবেছিস তুই? আমার রান্না করা খাবার তুই চুরি করে নিয়ে যাবি আর আমি টের পাবো না? হ্যাঁ? এই দিদি, দে না দিদি, আমার খুব খেতে ইচ্ছে করছে। আমার খেতে ইচ্ছে করছে বললেই যেন আমি দিয়ে দেব। আমার সামনে থেকে সরে যা, তোকে আমি কিচ্ছু দেব না। বঙ্গা মন খারাপ করে চলে আসছিল। হঠাৎ সে দেখতে পায় রাস্তায় একটা পুঁটলি পড়ে আছে। বঙ্গা সেটি নিয়ে নাড়াচাড়া করতে থাকে। তার ভেতরে কিছুই ছিল না, কিন্তু হঠাৎ তার থেকে একটা খাবার বেরিয়ে আসে। আরে, এটা তো জাদুর পুঁটলি, খাবার বের হচ্ছে। আমার আর খাবার অভাব হবে না, আর ওর কাছে আমাকে চাইতেও যেতে হবে না। ও, কি যে আনন্দ লাগছে! যাই, পুঁটলিটা নিয়ে বাড়িতে যাই, এটা কাউকে দেখানো যাবে না। ভঙ্গা সেটি বাড়িতে নিয়ে আসে, ঘরে দরজা দিয়ে নাড়াতে থাকে, আর অনেক রকম খাবার বেরিয়ে পড়ে। কি ব্যাপার, কোনো পাত্তা নেই? বেঁচে আছে তো? গিয়ে দেখি তো। এই বোন, কোথায় আছিস? বেঁচে আছিস তো? কেন রে, তোর খাবার না খেলে কি আমি মরে যাব নাকি? কোনো কিছুই তো ভালো জিনিস রান্না করে দিস না, নিজেই খাস। আর যেগুলো পচা জিনিস সেগুলোই তো আমায় খেতে দিস। নিজের দুটো টাকা আছে বলে নিজেকে কি ভাবিস? হ্যাঁ, আমি কাজ করে টাকা জমিয়ে রেখেছিলাম, তুই তো সব উড়িয়ে দিয়েছিলি কেন? হ্যাঁ, তাতে তোর কি? তোর কাছে কি কোনো খাবার চাচ্ছি যে আমি খেতে পাইনি? আমাকে খেতে দে। আগে তো তাই চাইতি, এখন কি এমন জকের ধন পেলি যে আমার কাছে আর খাবার চাইতে চাস না? যাই পাই তাতে তোর কি? তুই এখান থেকে যা তো, আর তোর কাছে খেতেও যাব না কখনো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো কতদিন এভাবে থাকতে পারিস। এই বলে রঙ্গা সেখান থেকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, যা, তোর কাছে আর কখনো যাব না। আমার কাছে যদি কিছু টাকা থাকতো। আরে আরে, আমি যা চাইছি সেটাই তো দিচ্ছে, তাহলে তো আমার কোনো অভাবই থাকলো না। এবার এই কুঁড়ে ঘর বদলে একটা ভালো ঘর তৈরি করব। কিছুদিনের মধ্যেই ভঙ্গা একটা ভালো ঘর তৈরি করে ফেললো। ভাগ্যিস এই তোলেটা আমার কাছে ছিল, না হলে আমার শেষ বয়সের শখগুলো পূরণ হতো না। এই কথাগুলো শুনে ফেলল এক ডাইনি। ও আচ্ছা, তবে তো আমাকেই এটা নিতে হচ্ছে। আমার কত শখ আছে, সেগুলো পূরণ করব।
সে দেখতে থাকলো ভঙ্গা পুটলিটা কোথায় রাখে। যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। এই তো সুযোগ পেয়েছি। ভঙ্গা কিছুক্ষণ পর ফিরে আসলো। এ কি, পুটলিটা তো আমি এখানেই রেখেছিলাম। একটু ভালো করে খুঁজে দেখি, হয়তো অন্য কোথাও রেখেছিলাম। এ কি, কোথাও তো নেই। মনে হয় আমার পুটলিটা কেউ চুরি করে নিয়ে গেছে। ওরে আমায় ছেড়ে দে রে, আমায় আর মারিস না। ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দে, আমায় আর মারিস না। এই নে তোদের পুটলি। দিদি, আজ থেকে আমরা একসাথেই থাকবো, ঠিক আছে? হ্যাঁ, থাকতে পারি, যদি তুই আমার সাথে ঝগড়া না করিস। হ্যাঁ দিদি, আমি তোর সাথে আর ঝগড়া করব না রে। রঙ্গা ভঙ্গার পুটলির খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এই খবর ভঙ্গার ছেলে বৌমার কানে গিয়েও পৌঁছায়। চলো, তোমার মায়ের কাছে তো জকের ধন আছে গো। আরে মা যা কিপ্টে, ওটা অবশ্য কারো কাছেই দেবে না, আমার যা মনে হয়। আরে চলো তো তুমি। আরে আমাদের এখানে কি খাওয়া পড়া জুটছে না নাকি যে এখন ওখানে যেতে হবে? আরে এই কয় টাকায় আর বড়লোক হওয়া যাবে না, তার থেকে চলো, যদি এই জাদুর পুটলিটা হাতানো যায়। মা, আমাদের তোমার চরণে একটু স্থান দেবে মা? তোমাকে ছাড়া আমাদের ওখানে ভালো লাগে না। আজ থেকে তোমাদের কাছেই থাকবো আমরা। হ্যাঁ মা। যত সব ঢং নিশ্চয়ই ধান্দাতেই এসেছে। ওর যা ছেলে বৌমা আমি চিনি না। কি মা, আমাদের এখানে থাকতে দেবে না? হ্যাঁ, কেন থাকতে দেব না? এসব তো তোদেরই। এভাবে কিছুদিন কেটে যায়। বৌমা তো তার শাশুড়িকে কোনো কাজই করতে দিত না, সব নিজেই করতো। মা, আপনার ওই পুটলিটা, ওটা তো রঙ্গার কাছেই থাকে। আপনার দিদির কাছে ওটা থাকবে কেন? ওটা তো আপনারই। আপনার কিছু হয়ে গেলে ওটা তো ওনার কাছেই থাকবে, খারাপ ভাববেন না। আর আপনার ছেলেও তো ওটা পাবে না। হ্যাঁ তাই তো, আপনার ছেলে তো আপনার সঙ্গে এই বাড়িতেই থাকছে, তাহলে তো আপনার উচিত ওই পুটলিটা আপনার ছেলেকে দেওয়া। হ্যাঁ সেটাই তো, আমি আগে ভাবিনি। ও আমার ছেলে, এখন তো ওর উপরেই আমার সব দায়িত্ব দেওয়া উচিত। কাজ হয়েছে, দেখো না কিছুক্ষণ পর তোমার মা তোমার হাতে পুটলিটা তুলে দেবে, তারপর কিন্তু আমরা এখান থেকে চলে যাব। তোমার মা এত সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করে, ভালো লাগে না। দেখ, এর জন্য কিন্তু তোকে পস্তাতে হবে। না রে, আমার ছেলে বৌমাই তো এখন আমার সব। তবে ওদের হাতে তুলে দিচ্ছি তাতে তোর কি সমস্যা হচ্ছে? তুই কি চাইছিস, আমাদের মধ্যে আবার ঝামেলা হোক? না রে, তুই যেটা ভালো বুঝিস তাই কর। নে বাবা, তোর হাতে তুলে দিলাম।
চলো, আজ ভোর হওয়ার আগেই এখান থেকে চলে যাই। দেখেছিস, আমি তোকে বলেছিলাম তোর ছেলে বৌমাকে আমি ভালোভাবেই চিনি। আমার কথা তো তুই শুনিসনি। আর কি হবে, পুটলি আছে বলে কিছু জমিয়েও রাখিসনি। এখন না খেয়েই থাক। তাদের কথাবার্তা শুনে সেই ডাইনিটা যাকে রঙ্গা মেরেছিল সে আসলো। আমি তোমাদের দুঃখ দেখে থাকতে পারলাম না গো, দাঁড়াও, এক্ষুনি ওই পুটলি ওদের কাছ থেকে আনছি। কিছুক্ষণ পর পুটলি নিয়ে ফেরে সেই ডাইনি। আজ থেকে ডাইনি তুইও আমাদের সঙ্গে থাকবি, আমরা তিনজন মিলে মিশে থাকবো। তোর জন্য এই পুটলিটা আবার ফিরে পেলাম। ধন্যবাদ তোমাদের আমাকে তোমাদের সঙ্গে থাকতে বলার জন্য।